মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে, সব কিছু করতে ভালো লাগে। তাই মনকে ভালো রাখতে প্রয়োজন সামান্য একটু ঘোরা। ঘুরতে কে না ভালোবাসে, সবাই ঘুরতে ভালোবাসে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিয়ে আসলাম আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও। আমার হাজব্যান্ডের সাথে অনেক দিন যাবৎ বাইরে কোথাও ঘোরাঘুরি করা হয়নি। মূলত এটা ছিল আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময়। সে বলতেছে চলো যাওয়ার আগে কোথাও ঘুরে যাই। এই গরমের মধ্যে আমি তো যেতে চাচ্ছিলাম না, সে জোর করলো। তারপর আমি বললাম যে বেশি দূর যাব না, কাছেই কোথাও ঘুরে আসব। তো পরে এই ঘাগরছানা প্রয়াস পার্ক আমাদের কাছেই হয়, এখানেই আসলাম। এটা নদীর ধারে হওয়ায় খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, মনকে ফ্রেশ রাখে। এখানে আসলে হাজারো মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে। সো এই দেখেন, তারপর এইটুক ঘোরাঘুরিতেই আমার এতই পিপাসা পেয়েছে, খুবই পিপাসা পেয়েছে। ওকে বললাম আগে আইসক্রিম অর্ডার করো, নিয়ে আসো, খাবো, তারপর বাকিটা ঘুরবো। দেন এই দেখেন আমার হিরো আমার জন্য আইসক্রিম নিয়ে আসতেছে। আমি চুপি চুপি ভিডিওটা করেছি, ও কিন্তু জানেই না যে আমি ওর ভিডিও করতেছিলাম। সো মাই হাজব্যান্ড ইজ মাই হিরো। কেউ আবার নজর দিয়েন না আমার হাজব্যান্ডের ওপর, সরি, মজা করতেছিলাম। সো এই দেখেন আমার আইসক্রিম চলে এসেছে। সে আইসক্রিম আমার সামনে দিল খাওয়ার জন্য। এই দেখেন আইসক্রিম পেয়ে আমি তো সেই খুশি। আইসক্রিমটা নিয়ে একটু রং ঢং করতেছিলাম, দেখতেই পারবেন ভিডিওর মধ্যে। এই দেখেন, একটু রং ঢং না করলে ভালোই লাগে। দেন আমি আইসক্রিমটা খুলে আইসক্রিম খাচ্ছিলাম, আর ও কিভাবে ক্যামেরার আইসক্রিম ওপাশ খেতে হয় থেকে মজা শিখুন। নিচ্ছিল যে দেখেন সবাই আইসক্রিম কিভাবে খেতে হয়। আমি তো হাসতে হাসতে শেষ। দেন আইসক্রিম খাওয়ার পর আবার চলে আসলাম নদীর পাড়ে। কি সুন্দর একটা ওয়েদার, কি সুন্দর বাতাস, উপরে আকাশে মেঘগুলো এত সুন্দর, মনে হচ্ছে হাত দিয়ে ধরলেই ছোঁয়া যাবে। আমি একটু টাইটানিক ফিল নিলাম, খুবই ভালো লাগলো। মনটা এতই ভালো হয়ে গিয়েছিল ওখানে যাওয়ার পর। এত সুন্দর ওয়েদার, কেউ না গেলেই বুঝবেনই না যে এত সুন্দর একটা পরিবেশ। তারপর দেখেন আমি কি সুন্দর রং ঢং করতেছিলাম, আসলে পার্সোনাল ক্যামেরাম্যান থাকলে যেটা হয় আর কি। দেন ওখান থেকে ঘোরাঘুরি করে আমরা অটোতে করে এখন রওনা দিচ্ছি টার্মিনালে বাসের উদ্দেশ্যে। ওখানে গিয়ে বাসে করে আমরা ফুলবাড়ি যাব। দেন এই দেখেন রাস্তার মধ্যে, হ্যাঁ আরেকটা কথা শেয়ার করি, আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে অটোর মধ্যে সামনের সিটে যদি কোনো যাত্রী না থাকে তাহলে ওখানে আমার পা দিতেই হবে। এটা আমার খুবই বদ অভ্যাস। এরপর আমি পা দেওয়ার পর আমার হাজব্যান্ডকেও পা উঠাইতে বলছি। তারপরেই তো চলে আসলাম আমাদের গন্তব্যে, টার্মিনালের ভিতরে ওয়েটিং রুমে। এটা ক্রস করে দেন ও টিকিট কাটলো। এই তো টিকিট কাটতেছে, টিকিট কাটার পর এই যে আমাদের বাস হলুদ কালারের, হলুদ পাখি, হলুদ রঙিন, এই বাসে করে আমরা রওনা দিব। বাসে উঠে দেখি কেউ নাই। ওকে বলতেছি কি রে কেউ নাই কেন, আমরাই হচ্ছে প্রথম যাত্রী। দেন ও হচ্ছে আমাকে ইনস্ট্রাকশন দিল যে কোন দিকে বসলে রোদ পাবো না, কোন দিকে বসলে রোদ পাবো। এভাবে ঠিক করে আমরা বসলাম। দেন বাসটা ছাড়লো আমাদের 4টা 5-এ। মূলত এই বাসে ফুলবাড়ি যেতে আমাদের টাইম লাগবে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। এত গরম ছিল, সাথে আমার একটা মিনি ফ্যান ছিল, এই মিনি ফ্যান দিয়ে বাতাস খাচ্ছিলাম দুজনেই। খুবই, এই ফ্যানটা এত সুন্দর বাতাস লাগে, চাইলেই সবাই নিতে পারবেন, সমস্যা নেই। প্রিয় মানুষের সাথে পাশাপাশি ছিটে বাসে জার্নিটা আসলেই অনেক সুন্দর, অনেক সুন্দর। যে জার্নি করেছে এরকম সে বুঝবে। সো আমাকে এতই ভালো লাগতেছিল, ওর ঘাড়ে মাথা দিয়ে আমি এটা ওটা রং ঢং করতেছিলাম, এতগুলো ভিডিও করছিলাম, ও কিন্তু জানেই না। সো রংপুর ছেড়ে যাচ্ছি ফুলবাড়ি। আমরা পৌঁছেছিলাম মূলত সন্ধ্যার সময়। বাজারে গিয়ে একটা চটপটির দোকান থেকে বলতে চলো চলো খাই, তো চটপটি ফুচকা কিছুই ছিল না, হালিম ছিল। ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।